চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের আরও খবর জানতে যুক্ত হব পলো গ্রাউন্ডে। সেখানে আছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, জনসভার আনুষ্ঠানিকতা কটা নাগাদ শুরু হবে? তাছাড়া সেখানে তারেক রহমানই বা কখন পৌঁছাবেন জানাবেন। তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই এই পলো গ্রাউন্ডের মাঠে এসে পৌঁছানোর কথা রয়েছে। আমরা যেটি খবর পেয়েছি যে রেডিসনে তিনি যেই শিক্ষার্থীদের সঙ্গে যে মত বিনিময়টি ছিল সেটি এর মধ্যে শেষ হয়ে গিয়েছে এবং সেখান থেকে তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই পলো গ্রাউন্ডের যে নির্বাচনী জনসভা সেখানে সে উপস্থিত হবে। আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তদারকি সেটি শেষ সময়ের যে তদারকিগুলো আমরা দেখে থাকি সেই বিষয়গুলো তারা করছেন এবং মঞ্চে ইতিমধ্যেই যেই 21 বিএনপির প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু এরই মধ্যে এসে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম মহানগরী সহ আশপাশের যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের বক্তব্যগুলো রাখছেন এবং তারেক রহমান আসার পরে মূলত আনুষ্ঠানিকভাবে যেই নির্বাচনী জনসভাটি শুরু হয়েছে সেখানে তিনি তার বক্তব্যটি রাখবেন। তো আমরা সকাল থেকেই এই পলো গ্রাউন্ডের মাঠে যেটি দেখতে পেয়েছি যে বিপুল সংখ্যক মানুষ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে পলো গ্রাউন্ডের পুরো মাঠ এবং এই মাঠের আশপাশের যে সড়কগুলো ছিল সেই সড়কগুলোতে আমরা দেখেছি যে সাধারণ মানুষ সহ যেই স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও সেসব জায়গায় অবস্থান নিচ্ছেন। সবার কাছে অনেকের সাথে কথা বলে আমরা যেটি জানতে পারলাম যে আসলে বিএনপির চেয়ারম্যান সবশেষ চট্টগ্রামে এসেছিলেন 2005 সালে এবং 2 দশক পরে তিনি এই চট্টগ্রামে আবার আসছেন এবং আজকের এই নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন এবং আয়োজকরা যেটি প্রত্যাশা করছেন যে লক্ষাধিক মানুষ, প্রায় 10 লক্ষ মানুষ এখানে উপস্থিত হবে আজকের এই জনসভায়, এমন প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে এরই মধ্যে লক্ষাধিক মানুষ কিন্তু উপস্থিত হয়ে গিয়েছেন এবং তাদের যে প্রত্যাশার জায়গাটি রয়েছে যে আগামী বাংলাদেশ নিয়ে তারেক রহমান যে পরিকল্পনার কথাগুলো তিনি জানাচ্ছিলেন বিভিন্ন এর আগে নির্বাচনী জনসভায় যে কথাগুলো তিনি বলেছিলেন সে ধরনের প্রত্যাশা চট্টগ্রামের বন্দরনগরী নিয়ে আসলে কী ধরনের মেসেজ তিনি দেন সেটি শোনার জন্য আসলে উদ্গ্রীব হয়ে আছেন। তো আমরা রয়েছি পলো গ্রাউন্ডে, হয়তো তারেক রহমান এখানে যুক্ত হওয়ার পরে আরো বিস্তারিত এখান থেকে তথ্য আপনাকে ধন্যবাদ শফিক আপনাকে। আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তী খবর জানতে আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব। তো আমরা আরো একটু খবর জানতে চাই, আমার সহকর্মী মোহাম্মদ হোসাইন আছেন সেখানে। হোসাইন, সাধারণ জনতার উচ্ছ্বাস সেখানে আপনি কেমন দেখছেন সেই খবরটি জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 20 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আসছেন। বলা হয়ে থাকে চট্টগ্রামকে বিএনপির একটি দুর্গ বলা হয়ে থাকে। সেই জায়গা থেকে এই যে জনসভা, এই জনসভাকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করছি। সকাল থেকে কিন্তু মিছিল স্লোগানে এখানে বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। আপনি জানেন যে চট্টগ্রাম মহানগর এবং উত্তর দক্ষিণ সাংগঠনিক জেলা মিলিয়ে 16টি সংসদীয় আসন রয়েছে। সেই সংসদীয় আসনগুলোর নেতাকর্মীরা অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসেছেন এবং এই যে পলো গ্রাউন্ড ময়দান, চট্টগ্রামের এই ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দান, এই যে নির্বাচনী জনসভা তারেক রহমানের, এই জনসভা যেন জনসমুদ্র। পুরো যে এই ময়দানের পুরো এলাকাটাই একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। তারেক রহমান এখনো সমাবেশের মঞ্চে আসেননি। ইতিমধ্যেই কিন্তু বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এসেছেন। আমরা মঞ্চে দেখতে পেয়েছি মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ তিনি এসেছেন, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তিনি এসেছেন, বান্দরবনের সভাপতি চাসিংপুর জেরি সহ অপরাপর যে সংসদীয় আসনগুলো রয়েছে চট্টগ্রামের 16 সংসদীয় আসন এবং কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই 4টি জেলার মানুষ, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই পলো গ্রাউন্ডে এসে জড়ো হয়েছেন। এবং আপনি জানেন যে সিলেট শাহজালাল শাহপরান এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা হয়ে আজকে চট্টগ্রাম সহ 4টি জেলায় তিনি 6টি স্থানে জনসভা করবেন। অর্থাৎ চট্টগ্রাম থেকে তিনি ফেনীতে যাবেন, ফেনীর পরে কুমিল্লায় 3টে জনসভায় তিনি অংশ নেবেন। এরপরে নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি জনসভায় অংশ নিয়ে তিনি ঢাকায় ফিরবেন। এরপরে আমাদের হাতে যতটুকু তথ্য রয়েছে ময়মনসিংহ পরবর্তী অর্থাৎ